নমস্কার, আমার চ্যানেলে আমি আজকে করতে চলেছি মুসুর ডালের বড়ার একটা টক, যেটা তেঁতুল দিয়ে আমি করব। তো আমি তাই জন্যে একটা গ্যাস জেলে কড়াই বসিয়ে নিয়েছি। এবার দিয়ে নেব আমি সেটাই সাদা তেল আর সর্ষের তেল দিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে মুছে কড়াইটা গরম হলে আমি সাদা তেল আর সর্ষের তেলটা দিয়ে নেব। এবার এই যে আমি রেসিপিটা করছি তার জন্য আমার লাগছে তেঁতুল আর মুসুর ডাল। মানে এটা আমি মুসুর ডালের বড়ার তরকারি করেছিলাম, সেখান থেকে আমি একটু বাঁচিয়ে রেখে দিয়েছিলাম এই টকটা করার জন্যে। তো আমি তেঁতুলটাকে আগে চটকে নেবো আর দিয়ে নেবো তাতে একটু হলুদ, আর আমার নুনটা আমি কড়াইতে দেবো। তো আমি এই জন্যে এবার যে ডালটা রেখেছি, মুসুর ডাল বাটাটা রেখেছিলাম, সেটা দিয়ে আমি বড়াটা তৈরি করে নেবো। ছোটো ছোটো করে বড়া করব, টক করব, তো বেশি বড় বড় বড়া করব না। এবার তেলের উপরে আমি একটা করে ছোটো ছোটো করে বড়াগুলো দিয়ে নেবো। এই যে বড়ার রেসিপিটা, সেটা হচ্ছে আমার বরের মাসির কাছ থেকে, মানে শেখা না, উনি আমাকে দিয়েছিল খেতে। তো শেখায় একদিকে বলা চলে, যে উনি আমাকে দিয়েছিল বলে তো আমি তাই জন্য জানতে পেরেছি। তো উনি এরকম ডালের বড়া টক করে দিত, সেটা খেতে খুব ভালো হতো, আমি খেতে খুব ভালোবাসতাম, আর আমাকে দিতও আমাদেরকে। তো আমি বলি যে যেহেতু ডালের বড়াটা বেঁচে গেছে একটু, তো আমি ওই বড়ার টক করি, যেটা খেতে খুব ভালো হবে। তো আমি সকালবেলা করেছি আমার বরের জন্যে মুসুর ডালের বড়ার একটা আলু দিইনি, একটা ঝাল মতন করে দিয়েছি, আর করেছি সঙ্গে এই যে এই বড়ার আমি টক করেছি, যেটা খেতে আমরা ঘরে খুব ভালোবাসি, মাঝে সাঝে করি আর ভালোও লাগে খেতে। আমার বড়াগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো তুলে নেব। এই যে আমি ভিডিওটা করছি, সেটা আমার বোন চলে গেছে ডাক্তার দেখাতে, তো আমার বরের মোবাইলেই করছি ভিডিওটা আমি। তো আমি দিয়ে নিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে। এবার ফোড়নটা একটু হালকা লাল হয়ে আসবে, একটা সুন্দর গন্ধ আসবে। তো তারপরে আমি দিয়ে নেব আমি যে তেঁতুলটা মাখিয়ে রেখেছি, ওই জলটাই আমি দিয়ে নেব এটাই। তো আমার ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিও দেখুন। তো আমি দিয়ে নেব ওই টকের মধ্যে মানে হচ্ছে তেঁতুলের যে টকটা করব, তার তেঁতুলের মধ্যে হলুদ দিয়ে নেব, গুলিয়ে নেব, দিয়ে আর আমি দিয়ে নেব কড়াইতে। আর এবার দেব আমি একটু নুন, এটা ফুটে গেলে আমি দিয়ে নেব নুন। আর দিয়ে দেবো 3 চামচ চিনি, 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এবার হালকা ফুটে যাবে, ফুটে গেলেই আমি বড়াগুলো দিয়ে নেব, যেগুলো আমি ভেজে রেখেছি, দিলে আমাদের টকটা রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, টকটা মানে দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হবে। তো